নর্মালি অ্যাকচুয়ালি কেউ যখন জিজ্ঞাসা করে কেমন লাগছে সবসময় বলতে হয় ভালো লাগছে। বাট আজকে আপা বিদ্যানন্দ ফাউন্ডেশনের উনি আমাকে যেভাবে বুঝালেন যে বাচ্চাগুলোকে কীভাবে নিয়ে আসলো বা একটা লোকগুলা বা মহিলাগুলাকে কোথা থেকে কীভাবে পেয়েছে। আপনি বললাম একটু শেয়ার করি। হ্যাঁ, সো একজন ডাকাত ছিল, ওনাকে একটা নর্মাল লাইফে নিয়ে আসা, আবার বাচ্চা 7 বছরের একটা বাচ্চা, রেপটা একটা বাচ্চা, তাকে নিয়ে আসা। এবং এখানে যে ছোটো ছোটো বাচ্চাগুলো দেখছেন প্রত্যেকেই স্কুলের পর এখানে হয়তো বা স্কুল করছে, ফ্রিতে স্কুল করছে, খাবার পাচ্ছে, তারপরে তারা লেগুনা বা অন্য কোনো কিছুতে কাজ করতে চলে যাচ্ছে। মানে রিয়েলিটি খুব টাফ। আর রিয়েলিটি আমরা অনেক কিছু জানি, কাজ করি, বাট হয়তো যখন চোখের সামনে দেখা, কথা শোনা, দেখা খুব মেনে নেওয়াটা খুব কষ্টের। তো আমি বলবো যে আজকে আমি যেরকম এসেছি অনেকে হয়তো বা আসে, আমি বলবো যে বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো। আমার মনে হয় কি সবসময় যে কোনো একটা ফাউন্ডেশনে আসা লাগবে তা না। আপনি যদি আপনার আশেপাশে দেখেন তাদের জন্য যদি কিছু করেন, তার মানে আপনি পুরা সমগ্র দেশের জন্য করছেন, দেশের একটা ফিউচারের জন্য করছেন। আমার মনে হয় না যে আসতে চায় না এরকম সেলিব্রিটির সংখ্যা হয়তো বা খুবই কম পাবেন বা পাবে না বললেই চলে। কারণ যতদূর আমি আমাদের কলিগদের মানে মিডিয়ার কলিগদের কাছ থেকে দেখেছি, সবাই চায় অ্যাটলিস্ট মানুষের পাশে থাকার জন্য। সবাই হয়তো বা ডিরেক্টলি থাকতে পারে না, যারা ডিরেক্টলি থাকতে পারে না তারা চেষ্টা করে অ্যাটলিস্ট ফাউন্ডেশনের মাধ্যমে হলেও, তার প্রেজেন্সের মাধ্যমে হলেও কোনো না কোনোভাবে হেল্প করা। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট যারা এরকম করে, এবং যদি কেউ না করে থাকে তাদের যেন সদয় বুদ্ধি হয়, সেটার জন্য দোয়া করি। আপু এসছে এজন্য অবশ্যই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে হচ্ছে যে আমাদের আপনি জানেন নিশ্চয়ই, আমরা তো আসলে প্রতি রমজানে ইভেন্টগুলো করে থাকি। তো আমাদের আসলে একযুগে মানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইভেন্ট চলছে, ঢাকায় চলছে, কুড়িগ্রাম চলছে, তারপর হচ্ছে আপনার চট্টগ্রামেও চলছে। তা আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে গত 2 দিন আগে হচ্ছে যে আমাদের কুড়িগ্রামে বড় কড়াইটা উদ্বোধন হয়েছে। সেখানে মন্ত্রী মহোদয় উপস্থিত ছিলেন, ত্রাণ যোগাযোগ মন্ত্রী। তো ওটা একটা পোষণ আসলে ওখানে আমাদের স্টাফ চলে গিয়েছে। তো আমরা যারা এখানে আছি, এটা শুরু থেকেই রমজানের প্রথম থেকে এবং আজ অবধি পর্যন্ত এবং রমজান শেষ হওয়া পর্যন্তই আমরা এই কার্যক্রমটা ঢাকায় চালিয়ে যাব। ইভেন ঈদের দিন পর্যন্ত আমাদের এখানে কার্যক্রম চলবে, ঈদ আয়োজনে। তো আজকে যারা আছেন সেগুলো হচ্ছে আমাদের স্কুলের বাচ্চা আছেন, স্কুলের স্টুডেন্ট আছেন, বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চা, আর আছেন আমাদের বৃদ্ধাশ্রমের বাবা মারা। তো আজকে আমাদের তো এমনিতে বাচ্চা হচ্ছে প্রায় 120 জনের উপর। তো সেক্ষেত্রে দেখা গেছে এখন একদম শেষের দিকে অনেক বাচ্চারাই গ্রামে চলে গিয়েছেন, বাড়িতে চলে গিয়েছেন। তো ঢাকায় যারা আছেন তারাই এসছেন, মোটামুটি 80 জনের মতো আজকে বাচ্চা উপস্থিত আছেন। আর এখানে বৃদ্ধাশ্রমে দেখছেন অনেক বাবা মারাই আছে, তাও এখানে প্রায় ধরেন 20-25 জনের মতো আছেন আর কি।